الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের দরবারে যদি আমরা মৃত্যু পর্যন্ত সিজদায় করে শুকরিয়া আদায় করার চেষ্টা করি, এরপরেও তো আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই যে নিয়ামত রাজি দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কি না? একে তো আমরা কোরআনে কারীমের ভাষায় শুকরিয়া আদায় করার আগে নিয়ামতগুলো গুণেই শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেন বান্দারে এত বেশি নিয়ামত রাজি তোদেরকে আমি দান করেছি, আমার নিয়ামতগুলো গণনা করে করেও জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে খাস করে আমরা যারা মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে যাদের পাঠিয়েছেন, আল্লাহ পাকের কত দয়া কত মায়া। ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে অগ্নি পরীক্ষায় ফেলে দিতে পারতেন একটি শিরকি সমাজের মধ্যে জন্ম দিয়ে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বিশ্বাসী মায়ের গর্ভে আমাদেরকে পাঠিয়েছেন। একজন মুসলিম বাবার ঔরসে আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সর্বোপরি সবচেয়ে দামি যে নিয়ামত, যে নিয়ামতের নাম হচ্ছে কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ আমাদের গোটা জীবনটাকে ধন্য করে দিয়েছেন। কোরআন এবং ইসলাম যদি না থাকতো তাহলে আমাদের মধ্যে আর পশু পাখির মধ্যে জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বলেন না, ঠিক কিনা? কোরআন এবং ইসলাম নামক দৌলত দিয়ে আল্লাহ পাক বিশ্ব মানবতার উপরে সবচেয়ে বেশি রহম করেছেন, দয়া করেছেন।
মনে রাখবেন, পৃথিবীতে অনেক সময় লোকেরা কথা বলতে গিয়ে বলেন, অনেক বুদ্ধিজীবীরা বাংলাদেশে বলেন যে সব ধর্মের সমান অধিকার, সব ধর্ম তার আপন আপন গতিতে চলবে, সমান অধিকার। সত্য এবং অসত্যের অধিকার কখনো সমান হতে পারে? আবার বলেন, সত্য এবং অসত্যের অধিকার কখনো সমান হতে পারে? সঠিক এবং ভুলের অধিকার কখনো সমান হতে পারে? পৃথিবীর সমস্ত ধর্মগুলো নাম সর্বস্ব ধর্ম, প্রথা সর্বস্ব কিছু ধর্মের নাম। ধর্মীয় কিছু প্রথা আছে, কিছু নিয়ম নীতিমালা আছে, এই হচ্ছে তাদের ধর্ম। ইসলামটা কি এরকম না? পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যার মধ্যে পুঙ্খানুপুঙ্খানু মানব জীবনের সকল দিক নির্দেশনা আল্লাহ পাক দান করেছেন। দেখবেন পৃথিবীতে কোন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে মানুষদেরকে সমাজ পরিচালনা করা, বিচার ব্যবস্থা পরিচালনা করা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গনের সমস্ত সমস্যা দেওয়ার জন্য পৃথিবীর কোনো খ্রিস্টান পণ্ডিত বাইবেল খুলে বসে না। পৃথিবীর কোনো হিন্দু শাস্ত্রের পণ্ডিত তিনি তার গীতা কিংবা ত্রিপিটক নিয়ে, গীতা নিয়ে বসে না যে আচ্ছা দেখি আমার গীতা খুলে বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধান দেই। এই সাহস পৃথিবীর কোনো ধর্মগুরুর আছে নাকি? যদি বলেন আছে? না না। মনে রাখবেন, একমাত্র ইসলামী দাওয়াতের নিজামটাকে বামপন্থীরা শত্রু মনে করে। কথা ঠিক কিনা বলেন? আমি আবার বলছি, একমাত্র ইসলামের দাওয়াতের মিশনকে বাম এবং রামেরা শত্রু মনে করে। অন্য ধর্মাবলম্বী তাদের দাওয়াতি মিশনকে না জঙ্গি, না রাষ্ট্রবিরোধী, না ক্ষমতা বিরোধী, না খুদা মানে কোনো বিরোধ তারা মনে করেন না। জীবন ঘনিষ্ঠ কোনো ব্যাপারে এগুলা কোনো কাজেই মনে করেন না। একমাত্র বিরোধ মনে করে কোরআনকে। কারণ হচ্ছে কোরআন সকল অপকর্মকে ধ্বংসের জন্য এসেছে। কথা যদি বলতে হবে ঠিক কিনা? সকল সমস্যার সমাধান একমাত্র কোরআনই দিতে পারে। যার কারণে সমাজেরা অনৈতিকতার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ডাকাতি, খুন খারাপির সাথে জড়িত, তারা পৃথিবীর অন্য কোনো ধর্মের দাওয়াতি মিশনকে তারা আর চোখে দেখে না। কিন্তু কোরআনের দাওয়াতের মিশনকে শুধু খারাপ দৃষ্টিতে দেখে তাই নয়, এর যারা ধারক রয়েছে, এর যারা বাহক রয়েছে, এর যারা প্রচারক রয়েছে, তাদের জবানকে কন্ট্রোল করার জন্য 24 ঘন্টা প্রচেষ্টা চালায়। তারা কি বলবেন কি বলবেন না এটা নিয়ে মাথা কিন্তু হল হামেশা গরম থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বহু মাহফিলে কথাটা বলেছি। 1500 বছর আগের আবু জেহেল চেয়েছিল কোরআনের আলো সেখানেই শেষ করে দিতে পারেনি। বর্তমানে আবু জেহেলের নাতিপুতিরা আজও পর্যন্ত তারই উত্তরসূরি হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাও তাদের কর্ম মিশনে ইনশাআল্লাহ সফল কাম হবে না, যেহেতু চ্যালেঞ্জ রয়েছে আল্লাহর হেদায়েতের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতায় পৌঁছায় দিবেন। আমি আমার ভাষায় বলি, 1500 বছর আগে আবু জেহেলের চেয়ে বর্তমান আবু জেহেলের নাতি পুতি যারা আছে তারা আরো বেশি মারাত্মক। তার কারণ হলো আবু জাহাল দিনের বেলায় কোরআনের প্রচার প্রসারে বাধাগ্রস্ত করেছে, কিন্তু রাতের বেলায় কোরআন না শুনলে আবু জেহেল ঘুমাতে পারত না। আর বর্তমানে আবু জেহেলের নাতিপুতি যেগুলো আছে, দিনের বেলায় কোরআনের প্রচার প্রসারে শুধু বাধাগ্রস্ত করে ক্ষান্ত হয় না, রাতের আধারে মানুষ যেন কোরআন শুনতে না পারে হাজারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়, যাতে করে যুব সমাজ কোরআনমুখী হলে, যুব সমাজ যদি কোরআনমুখী হয়ে যায় তাহলে তো সামনে তাদের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতিগ্রস্ত সমাজ পরিচালনা করার ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আর যুব সমাজ যদি লম্পট দুশ্চরিত্র বানায় দেওয়া যায় তাহলে অন্যায় ব্যভিচার করা সব তাদের জন্য সহজ হয়ে যায়। আমার বন্ধুগণ, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওই ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার আয়াতের কিছু অংশ মানবে আর কিছু অংশ করে অস্বীকার। তা তো হতেই পারে না। যদি এমন হয় তোমার চরিত্র কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিয়ে দিবে, তাহলে শোনা কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, মনে রেখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের কিছু মানুষের চরিত্র যদি এমন হয়, তাহলে তার কপালে কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা তার গলার মধ্যে আমি ঝুলায় দেব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের মাঝে, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের সম্মুখীন তাকে হতেই হবে। আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো আমি আল্লাহ পাক কিন্তু উদাসীন নই, আমি সব জানি। আল্লাহ কি আমাদের ব্যাপারে গাফেল? কথা বলেন না। আল্লাহ কি আমাদের কর্ম ব্যাপারে গাফেল? অনেক লোকেরা বলেন, হুজুর জালেমরা যে আলেমদের সাথে এমন দুর্ব্যবহার করে, আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি ওর হাতটা অবশ করে দিতে পারেন না? জালেম যখন আলেমের হাতে হাত পরায় কিংবা কোমরের মধ্যে রশি বেঁধে টানে, আল্লাহ পাক কি ওর হাতটাকে অবশ করে দিতে পারে না? এমন প্রশ্ন লোকেরা আমাদের কাছে করে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার শুনে রাখুন, দুনিয়া হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ পাক এই জমিনের মধ্যে আল্লাহ পাকের খাঁটি বান্দাদেরকে অগ্নি পরীক্ষায় ফেলবেন। খাঁটি সোনা বাছাই করতে হলে যেমন আগুনে পোড়াতে হয়, খাদগুলাকে দূর করে খাঁটি সোনা যেমন বের করে আনা যায়, অনুরূপভাবে খাঁটি ইমানদার কারা, আল্লাহ পাক এই জমিনে তাদেরকে অগ্নি পরীক্ষা করে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনা খাঁটি ইমানদার গুলাকে আল্লাহ বাছাই করবে। এই কথাটি আমার বানানো কথা নয়, আল্লাহ পাক এই কথাটি নিজেই বলেন যে ইমানদারকে কেন আল্লাহ কষ্ট দেন। শোনেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি শুধু ধারণা করে বসে আছে নাকি এই কথা, তারা শুধু বলবে আমি ঈমান এনেছি, আইয়ুতরাকু, আর এদেরকে ছেড়ে দেওয়া হবে? হাসিবান নাস, এই কি মানুষের ধারণা? আইয়ুতরাকু, এদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, এরা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম আর আমি ছেড়ে দিলাম, এই নি মানুষের ধারণা। ওহুম লা ইফতানু, অথচ এখন এদেরকে পরীক্ষাই করা হয়নি এরা আসলে ঈমানদার কিনা। ঈমানের কোষ্ঠী পাথরে এদেরকে যাচাই বাছাই করা হয়নি। অথচ আমি আল্লাহ, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি, তাদেরকে কোষ্ঠী পাথরে যাচাই করেছি, বাছাই করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এরপর আমি দেখে নিয়েছি ঈমানের দাবিতে আসলে কে সত্যবাদী, ঈমানের দাবিতে আসলে কে মিথ্যাবাদী, আমি আল্লাহ জেনে নিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল।
এ দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এরপরে নবীদের আমালের সাথে যার যত মিল হবে তিনি তত বেশি কষ্টের সম্মুখীন হবে। ইতিহাসগুলো ভালো করে তাকায় দেখুন, পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে তাবিঈন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, যাদের খেদমতে, যাদের রক্ত, যাদের ঘামে, যাদের পরিশ্রমে এই কোরআন আমাদের হাত পর্যন্ত এসেছে, প্রত্যেকটা হক্কানি যুগ শ্রেষ্ঠ আলেমের জিন্দেগির দিকে তাকায় দেখুন, জালেমরা তাদেরকে শারীরিক, মানসিক সব ধরনের নির্যাতন করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা একটু চিন্তা করেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের কত বড় নিয়ামত মুসলিম উম্মার জন্য। কত বড় একজন গবেষক ছিলেন, মুজতাহিদ ছিলেন। ফতোয়ার মাসআলা যদি আপনি জানতে চান, কোরআন হাদিসের ফিকহ শাস্ত্র যদি পড়তে চান, আপনি দেখবেন, অবাক হয়ে যাবেন আর ভাববেন, আহারে আমি তো জীবনে পড়েই শেষ করতে পারলাম না, তারা ছোট্ট জিন্দেগিতে এত মাসআলা নিয়ে গবেষণা করার সময় পেলেন কোথায়? সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস নিয়ে গোটা জীবনটাকে যারা শেষ করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, কতটা মাজলুম হয়েছেন তারা ভাবা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় তার ইন্তেকাল হয়েছে, তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির অবস্থাটা চিন্তা করে দেখেন। 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এত বড় ইমাম, বাতিল্লা তাকে বেঁধে রেখে এমন ভাবে রশি দিয়া পিটমোনা করে বেঁধেছে, শরীর থেকে হাতের অংশটা, হাড়ের অংশ আলাদা হয়ে গিয়েছিল। এরকম করে তাদেরকে নির্যাতন করা হয়েছে। যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত মুহাক্কিক, মুদাক্কিক আলেমরা মাজলুম হয়েছে। তাদের রক্ত, তাদের ঘাম, তাদের শ্রমের বিনিময়ে আজকে আপনার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, আমার মাথায় পাগড়ি। দাড়ি, টুপি, পাগড়ি বাংলার এই সীমান্ত পর্যন্ত ভেসে আসায় নাই, এমনিতেই রক্ত সমুদ্র পারি হয়ে এসেছে। আজকে বাংলার মাটিদের প্রান্তর তো প্রান্তর ইসলামের যে বটবৃক্ষগুলো আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাওহীদের যে বীজ বাংলার জমিনের মধ্যে আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত, কোরআন কারীমের তাফসীর মাহফিলের মধ্যে আমরা যখন যাই, সমুদ্র সীমানায় উপকূলীয় অঞ্চলে গিয়ে দেখি সেখানে লাখো মানুষ কোরআন শোনার জন্য প্রস্তুত। জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কোরআন শোনার জন্য হাজার হাজার যুবক প্রস্তুত। আশ্চর্য লাগে মাঝে মাঝে, এই জঙ্গলে, এই গভীর অঞ্চলে ইসলামের দাওয়াত কে পৌঁছে দিল? কার মাধ্যমে এখানে ইসলামের দাওয়াত এসেছে? এতগুলো মানুষ তাওহীদের পতাকা তলে কি করে তারা আসলেন? আমাদের খুব অবাক লাগে। তখন আমরা বুঝতে পারি, নিশ্চয়ই ইসলামের রাহবার যারা ছিলেন, যাদের চোখের পানি, যাদের শরীরের রক্ত ঘামের বিনিময়ে ইসলামটাকে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সাথে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে বাতিলপন্থীরা সব সময় চেয়েছে ইসলামটাকে যেন এই জমিনের মধ্যে নাস্তানাবুদ করে দেওয়া যায়, মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। কিন্তু ওরাই মিশে গিয়েছে, ইসলাম আজও আছে। যদি বলতে হবে ইসলাম আছে না নাই? ইসলাম ভবিষ্যতেও থাকবে, থাকবে না ওরা যারা ইসলামকে বাদ দিতে চায়। কয়েকদিন আগেও তো এক পাগলা ইসলামকে বাদ দিতে চেয়েছিল রাষ্ট্র থেকে। কথা বলতে হবে ঠিক কিনা? চিন্তা করে দেখুন একটু, মাত্র কয়েকটা দিনের ব্যবধানে ক্ষমতার দম্ভ আর অহংকার পদভারে কি আবুল তাবুল বক্তব্য দিয়ে যাচ্ছিল আল্লাহ। 30টা দিন প্রতিনিয়ত তার বক্তব্য পত্রপত্রিকায় হেডলাইন হয়ে যেত। প্রতিদিন তার বক্তব্যগুলো ক্ষমতায়, আপনার ক্ষমতার দম্ভে যে সমস্ত বমিগুলো তিনি করেছেন, প্রসব করেছেন, যে সমস্ত অসভ্য বক্তব্যগুলো, এগুলা টেলিভিশনের সংবাদের হেডলাইন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটি সুন্দর স্বাভাবিক সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছিল। ক্ষমতার দম্ভে আলেমদেরকে লম্পট, লুচ্চা, বদমাশ বলেও গালি দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। দুঃখিত, কোরআনের মাহফিলে এমন বাজে শব্দ উচ্চারণ করার জন্য শুধু নকল করলাম এই দুষ্ট লোকটির চরিত্র শোনাবার জন্য, যিনি আলেমদেরকে লম্পট বলে গালি দিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের নিজামটা দেখুন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। 1500 বছর আগের আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা দাউতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে 7 সকালে ঘুম ভাঙায় ডাক দিয়ে নিয়ে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুব আঘাত পেয়েছিলেন, সবর করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক অ্যাকশন নিয়েছিলেন, ঠিক কিনা?
আলেমদেরকে লম্পট বলে গালি দিয়েছে, আলেমরা প্রতিবাদ জানায়নি, আলেমরা মজলুম অবস্থায় ঘাত প্রতিঘাত সহ্য করেছে। এক মাসও সময় গুজরায় নাই, আলেমদেরকে লম্পট বলে মিডিয়ার সামনে এক মাসও সময় অতিবাহিত হয়নি, তার 5 মিনিটের কল রেকর্ড জাতির সামনে আল্লাহ পাক উন্মোচন করে দিয়ে তাকে আল্লাহ পাক জাতীয় লম্পট লুচ্চা বদমাশ প্রমাণ করে দিয়েছেন। এই ইসলামের সাথে বেয়াদবি করার ফলে সে অবাঞ্ছিত হয়েছে তার নিজের দেশ থেকে, অবাঞ্ছিত হয়েছে পৃথিবীর অন্য দেশ থেকে, বিতাড়িত হয়েছে নিজের ঘর থেকে, সংসার থেকে। শিক্ষা গ্রহণ করুন জালেমেরা। ইসলামকে যারা বাদ দিতে চাও তারা মনে রেখো এর মতো অবস্থা তোমার কপালেও হতে পারে। আলেমদেরকে যারা শত্রু মনে করো, আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করো, দাড়ি কামায় দেওয়ার হুমকি যদি দাও আর আলেমদের পিঠের চামড়া উঠাই নিতে চাও, মনে রেখো আলেমদের পিঠের চামড়া কাপড় খোলার চিন্তা করো আগে নিজের পায়জামার গিটটা ভালো করে লাগিয়ে নাও। চিল্লায় বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার প্রিয় যুবকেরা, ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে বিশ্বাসের সাথে, শুধু আবেগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ইসলামকে মান্য করতে হবে, আনুগত্য দিয়ে ইসলামকে মান্য করতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। ইসলামের ভিতর আল্লাহ পাক কমপ্লিট জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন। কোরআনের ভাষা আল্লাহ পাক এভাবে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীন ইসলাম ধর্মকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? এবার কোরআন মাজিদের অন্য আয়াতের প্রতি লক্ষ্য করেন, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। কোরআন মাজিদে অন্য আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়ে অন্য যদি জীবন দর্শন কোনো ব্যক্তি যদি তালাশ করে বেড়ায়, যত ভালো আমল সেই বান্দা বান্দি করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চেন কালেও তার ভালো আমলগুলো আমি আল্লাহর কাছে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ব্যক্তি জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এজন্য পরিপূর্ণ ইসলাম হাসি মুখেই মানতে হবে। ইসলাম আমাকে যা দিয়েছে, ব্যক্তিগত আমল দিয়েছে আমাকে 5 ওয়াক্ত নামাজ, ব্যক্তিগত আমল দিয়েছে পুরুষের জন্য মুখের দাড়ি, ব্যক্তিগত আমল দিয়েছেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল দিয়েছেন। আবার কিছু আমল দিয়েছেন সামাজিক, কিছু আমল দিয়েছেন আল্লাহ পাক রাজনৈতিক, আবার কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছেন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আহকামাত গুলো হাসি মুখে মুসলিমদেরকে বাস্তবায়ন করতে হবে। কিছু অংশ আমরা মানব আর কিছু মানব না, তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে। এই ফতোয়াটা কার? যদি বলেন আল্লাহ বললেন যে কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না, সবগুলা মানতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। দেখেন কিছু লোকেরা মানবে দূরের কথা, শুনতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? মানার প্রশ্ন তো পরে, এরা যেন প্রচারই না হয়, প্রসারই না হয়। যেমন আহকামাত নিয়ে
বিচার ফয়সালা কেমন হবে, জেনা করলে কি সাজা হবে, এটা আমরা যদি এখন বয়ানের মাঠে বলি তাহলে আমাদেরকে বলা হবে যে আমরা উস্কানিমূলক কথা বলি, আমরা মানবতা বিরোধী কথা বলি। আমরা যদি বলি চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন কে? যদি বলেন এটা আজকে দাওয়াতি অঙ্গনে এটা প্রচার করা যাবে না। দেখেন ইসলামটাকে কত ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ইসলামটাকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে মাত্র 5টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা বিষয়ের জন্য কি 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন? আরো যদি বলেন, তাহলে এত বড় কোরআন শরীফটা আল্লাহ পাক নাজিল করলে মানবতার জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য, কি সেই কল্যাণমুখী কথাগুলো মানুষের শুনতে চায় না, যার কারণে সমাজের মধ্যে অর্থনৈতিকভাবে সুদ ঘুষ ছড়িয়ে পড়েছে। গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গিয়েছে। আজকে যদি আমার সমাজ ব্যবস্থা কোরআন অনুযায়ী হতো তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না হয়ে এই সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যেত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু যদি হতো তাহলে এই দেশের মধ্যে আর গরিব মানুষের সুদে টাকা ধার নেওয়ার কোনো প্রয়োজন পড়তো না, সুদের টাকা ইনভেস্টের প্রয়োজন পড়তো না, দারিদ্র বিমোচন হয়ে যেত। শুধুমাত্র যাকাতের টাকা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি বন্টন করা যেত বাংলাদেশে। ঠিক কিনা জোরে বলেন? আমি আমার সকল যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর সব বিধান হাসি মুখে মানতে হবে। কোন প্রকারের যুক্তি তর্ক এর মধ্যে উপস্থাপন করা যাবে না, কারণ যুক্তি তর্ক দিয়া ধ্বংস হয়ে গেছে শয়তান। শয়তান যুক্তি দিয়ে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, বরবাদ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুক্তি দেওয়া যাবে না। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রব আমি আল্লাহ পাক নিজের জাতের কসম করে বলছি, নবীজি তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে অমীমাংসিত বিবাদকৃত বিষয়ের মধ্যে আপনাকে বিচারক না মানবে। শুধু আপনাকে হাকিম আর বিচারক মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে রায় দিবেন আপনার রায় শোনার পরে মনের মধ্যে কোনো ব্যথাও তারা রাখতে পারবে না, বরং হাসি মুখে আপনার সিদ্ধান্ত মেনে নিতে হবে। যদি মন থেকে হৃষ্ট চিত্তে আপনার দেওয়া সিদ্ধান্ত মানতে পারে তাহলেই তারা মুমিন, আর আপনার দেওয়া সিদ্ধান্ত হাসি মুখে যদি মানতে না পারে তাহলে তারা মুমিন নয়, তাহলে তারা মুনাফিক। আজকে কিন্তু সমাজের সব মুসলমান আল্লাহর দেওয়া সব বিধান হাসি মুখে মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাসি মুখে সব বিধান মানতে পারে না। যদি নারীর পর্দার কথা বলা হয় তাহলে দেখবেন যুক্তি তর্কের শেষ নাই। তারা টকশোতে বসে বসে তাদের অসভ্য চিন্তা চেতনাগুলো প্রসব করতে থাকে জবান দিয়া। কথা বলেন ঠিক কিনা? তারা বাঙালি চেতনা বিলি করার নামে বেহায়াপনা, অশ্লীলতা এগুলো সমাজের মধ্যে বিলি করে। পক্ষান্তরে ইসলামের সুন্দর কালচারটা, অকৃত্রিম সৌন্দর্যতা যার মধ্যে রয়েছে, যার মধ্যে রয়েছে নারীর মান, যার মধ্যে রয়েছে নারীর শান, নারীর মান মর্যাদা ইজ্জত আবরু যার মধ্যে রয়েছে, ওই পর্দার বিধানটাকে বড় নেকলেন্সি ভাবে, বড় তুচ্ছ তাচ্ছিল্য করে মিডিয়ার সামনে প্রচার করা হয়। বাংলার জমিনের একটা মিডিয়ার নাম আপনারা বলতে পারবেন না যে মিডিয়াতে বোরকার প্রশংসা করা হয়েছে। একটা মিডিয়া কি এরকম আছে? জোরে বলেন। জাতীয় পর্যায়ের একটা গণমাধ্যমের নাম বলেন যেখানে বোরকা পরা নারীদের সম্মান দেওয়া হয়েছে, যেখানে দাড়িওয়ালা যুবকের প্রশংসা করা হয়েছে। একটা মিডিয়াও খুঁজে পাবেন না যেখানে ওয়াজ মাহফিলের প্রশংসা করা হয়, এটা আপনি খুঁজে পাবেন না। অথচ এই ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলার যুব সমাজ সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, মাস্তানি থেকে, খুন খারাপি থেকে নিজেদেরকে বিরত রেখেছে। ধর্ম শিখার তো আমাদের কোনো জায়গায় নাই। ধর্ম শিখার জায়গাটাই একদম সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে।
দুঃখজনক ভাবেও সত্য কথা, 95% মুসলমানের সোনার বাংলাদেশে শিক্ষা সিলেবাস রয়েছে, ওই শিক্ষা সিলেবাসের মধ্যে জাতীয় সিলেবাসের ভিতরে ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থাই নাই। রাষ্ট্রের টাকা দিয়ে কত কিছুই না শেখানো হয়, কোটি কোটি টাকা বরাদ্দ হয় খেলাধুলা শেখাবার পেছনে। কথা বলতে হবে ঠিক কিনা? স্টেডিয়াম বানাও, নাট্যমঞ্চ বানাও, এফডিসি বানাও, সিনেমা বানাও, নাটক বানাও, গান বাজনা তৈরি করো, শিল্পী সমিতির জন্য কোটি টাকা বরাদ্দ করো, সব জায়গায় বাজেট হয়, কিন্তু ধর্ম শেখাবার পেছনে আসলে ওই রকম কোনো বাজেট নাই। আপনি হয়তো বলতে পারেন কেন ইসলামিক ফাউন্ডেশন আছে, আপনারা বলেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের মানুষরা কি ধর্ম প্রচার পেয়েছে? আরো জোরে বলেন। সামান্য আংশিক কিছু খেদমত পেয়েছে আলেম ওলামারা, আমি মিথ্যা কথা বলবো না বা অসঙ্গতিপূর্ণ কথা বলবো না, সামান্য না পাওয়ার মতো কিছু খেদমত তারাও পেয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের সেবা কিন্তু জাতি পায় নাই। যার কারণে শিশু শ্রেণী থেকে শুরু করে 10 বছর পর্যন্ত একটা ছেলে ধর্ম পড়ে, একটা মেয়ে ধর্ম পড়ে, মাস্টার ডিগ্রি পাশ করার পরেও যদি জিজ্ঞেস করেন বাবা সূরা ফাতিহা শোনাও ভালো করে, সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে না। তাহলে আমার জাতি আমার শিখাইছে বুড়ার দিন। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনি যে বললেন ধর্ম শেখানো হয়েছে, কেন ধর্মীয় সাবজেক্ট তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে, আপনাকে বলেছে কি যে এখানে ধর্ম শেখানো হয়? বরং আমি বলি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সাবজেক্ট দিয়ে ধর্মের সাথে প্রতারণা এবং গাদ্দারি করা হয়েছে। আমি আমার ছোট্ট জীবন থেকে লক্ষ্য করেছি, লোকেরা ইংরেজি পাস করার জন্য প্রাইভেট পড়ে, কোচিং করে, টিউশনি করেন, কত কিছু করে ইংরেজিতে পাস করার জন্য, অঙ্কে পাস করার জন্য হাজার হাজার টাকা তারা খরচ করে, সায়েন্সে পাস করার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু ধর্ম শেখার জন্য টাকা খরচ করতে চায় না। এমনকি ধর্ম না পড়লেও পাস করা যায়। এখানে অনেক স্কুল কলেজের ছেলেরা আছেন, জীবনে আপনারা কি ধর্মে ফেল করছেন? কথা বলে না, বলেন আপনারা ধর্মে কেউ করে ফেল করেছেন? এখন যারা জীবনেও ফেল করেন না তাদেরকে একটু দাঁড় করায় যদি আমি স্টেজে আনি যে ভাই আপনি একটু সূরা ইখলাসটা শোনান। জীবনে যে ব্যক্তি ধর্মে ফেল করে নাই, 95 মার্কস পেয়েছে, রাস্তা খুঁজবে কোন দিক দিয়ে দৌড় দেবে। চিল্লা এখন ঠিক না? তাহলে এই এত বছর ধর্ম পড়েও শিখলো কি, বুঝলো কি? আমি সারা জীবন গবেষণা করে আমি আমার রেজাল্ট যেটা পেয়েছি সেটা হলো এই, মনে মনে ভাবলাম ধর্মে কেউ ফেল করে না, অঙ্কে ফেল করে, ইংরেজিতে ফেল করে, বায়োলজিতে ফেল করে, সায়েন্সের ডিপার্টমেন্টে ফেল করে না শুধু ধর্মীয় সাবজেক্ট। কারণটা কি? পরে হিসাব করে দেখলাম ধর্ম যে খাতা লেখে সে তো বুঝেই না, যে খাতা দেখে ও আরো বুঝে না। কথা বলতে হবে ঠিক কিনা? যার কারণে না বুঝে 90 মাস দিয়ে দেয়, মনে মনে ভাবে যে না জানি কি লিখছে, বাহ এত সুন্দর লেখা, নিশ্চয়ই ভালো কিছু লিখছে। কথা বলেন ঠিক কিনা? পরে পাস করাই দিচ্ছে। এভাবে জাতিকে ধর্মান্ধ বানিয়ে রাখা হয়েছে, ধর্মের ব্যাপারে এত গাফিল উদাসীন। আবার ইদানিং উড়া শুনতে পাচ্ছি, আল্লাহ পাক ভালো জানেন, 23 সাল থেকে নাকি স্কুলে আপনার ধর্মীয় সাবজেক্ট থাকবে, তবে পরীক্ষা হবে না। চিন্তা করে দেখো, একটু বিষয় বুঝেন একটু। বর্তমানে পরীক্ষা আছে তাই কিছু জানে না, আর যখন পরীক্ষা না থাকবে কেমন পড়াটা পড়বে? আপনারাই বলেন কেমন পড়াটা পড়বে? তাহলে এর দ্বারা কি বোঝা যায় না? ও মোটা মাথার লোকেরা মাথায় কি ঢোকে না যে ওরা চায় এই জাতিকে ধর্মান্ধ বানাতে? কথা বলেন না ঠিক কিনা? ইসলাম থেকে পুরো জাতিটাকে আউট করে দিতে, নেক্সট জেনারেশনকে ধর্মদ্রোহী বানাতে, ইসলামের সাথে সাংঘর্ষিক মেজাজ হিসেবে মানুষকে তৈরি করতে, শাহরিয়ার কবিরের মতো, মুনতাসির মামুনের মতো ব্যক্তি তৈরি করার জন্যই তারা শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মের সাথে এই আচরণ করছে। চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু কাজ হবে না, কাজ হবে না। ভালো করে চোখ কান খুলে তাকিয়ে দেখুন গোটা সমাজের দিকে। এত বদনাম করা হলো, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, পীর বুজুর্গ, কত কিছু কল রেকর্ড ফাঁস করা হলো যাতে করে আলেমদেরকে মানুষ খারাপ জানে। আপনারা বলুন, মানুষের কলিজার ভেতরে আলেমদের দরদ মোহাব্বত আগে যা ছিল এর থেকে কমেছে না বেড়েছে? আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার বলেন। ওরা যখন মরে, আলেমদেরকে যারা গালিগালাজ করে, ওরা যখন মরে ওদের জানাজার নামাজের লোক হয় 200, আর যে আলেমকে গালি দিয়েছে তার জানাজার নামাজের লোক হয় 2 লাখ। আর তাদের জানাজার নামাজের মধ্যে লোক হয় ওই নামাজি মুসল্লি যে পায়খানা করে পানিও নেয় না। কথা বলেন ঠিক কিনা? দোয়া নাই, মুসা নাই, আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। ও জানে না কোন দিকে ঘুরে যে নামাজটা পড়তে হয়। এমন মুসল্লি দাঁড়িয়েছে, আর যে আলেমকে গালি দিয়েছে তাকে সামনে রেখে বাংলাদেশের লক্ষ লক্ষ তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালা ব্যক্তিরা দাঁড়িয়ে চোখের পানি ছাড়ছে। এই দৃশ্য কি আপনারা দেখেননি বাংলার জমিনে? প্রিয় ভাই এবং বোনেরা, এই কথাই বলতে চেয়েছিলাম। দেখুন, আজকে কিছু কিছু লোকেরা বলে যে ওয়াজ মাহফিলের কারণে গান বাজনা বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে এই দেশের জাতীয় পর্যায়ের এক ব্যক্তি, নাম বলবো না, খুব কষ্ট পেয়েছে। অনেক বড় কষ্ট পেয়ে বলেছে, আহারে আহা, কি হয়ে গেল? ছোটবেলায় গান শুনতাম, মনটা একটু নরম হইতো, ইদানিং ওয়াজ মাহফিলের কারণে গানটাও বন্ধ হয়ে গেছে। ওয়াজ মাহফিল গানের আসল দখল করে ফেলেছে। আহারে, তাদের পুকুরে জিয়ানি মাছগুলা সব হুজুরদের পাতে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা স্পষ্ট শুনে নাও, তোমরা শুধু মুতু বিগাইজিকুম, তোমাদের ক্রোধ নিয়ে তোমরা মরতেই থাকো। যে যুব সমাজকে তোমরা নাস্তিক বানাতে চেয়েছিলে, তাকিয়ে দেখো বাংলাদেশের সেই যুব সমাজ কালিমার পতাকা উড্ডীন করার জন্য নিজের চোখের পানি ফেলেছে, গায়ের রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, কোরআনের তাফসীর মাহফিল বাস্তবায়ন করার জন্য জীবনের সমস্ত চেষ্টা করেছে। চিল্লায়ে বলেন ঠিক। এদেশ থেকে ইসলাম বিদায় হবে না, বিদায় ওরাই হবে। ইসলামের পতাকা এই জমিনে পথ করে উড়বে এবং সেই কাফিলায় শামিল হতে হবে। সকলকে রাজি আছেন কারা কারা? আমি দুয়ার দেখতে চাই। শতাব্দীর বিপ্লব, লিল্লাহে তাকবীর। এখন সেই বিজয়টা আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতে। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু আল্লাহর নবী যে পদ্ধতিতে ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। পদ্ধতি নতুন কিছু অবলম্বন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান দিলেন লক্ষ্য করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন, দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, মজবুত ভাবে যতদিন তোমরা আঁকড়ায় ধরে রাখতে পারবে, জীবনের অবলম্বন বানিয়ে দুটা জিনিস রাখতে পারবে, লান তাদিল্লু, ততদিন পর্যন্ত কশিন কালেও তোমাদের হক থেকে পা পিছপা হবে না, হক থেকে পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, হকের উপর অবিচল এবং অটল থাকতে পারবে। একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলে না খেয়ে থাকলেও তার মধ্যে সুখ আছে, শান্তি আছে। আর কোরআন ছাড়া কেউ যদি জীবন গড়তে চায় তাহলে যত সুখী হতে চাক না কেন, বান্দা বান্দি জীবনেও সুখী হতে পারবে না, অশান্তির আগুনে পুড়বে। বাস্তব কয়েকটা উদাহরণ আপনাদের সামনে বোঝায় দেই। আপনারা দেখুন, পশ্চিমা ওই সমস্ত দেশ, ইউরোপ কান্ট্রিগুলা, যে সমস্ত দেশে বসবাস করার জন্য এই দেশের মানুষেরা স্বপ্ন দেখে, বিশেষ করে দুর্নীতিবাজরা স্বপ্ন দেখে কেমনে দেশের টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানানো যায়, লন্ডনে বাড়ি বানানো যায়, কানাডায় বাড়ি বানানো যায়। এরকম লুটপাট করার লোক বাংলার জমিনে নাই, আরো জোরে আছে। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ, আল্লাহর পক্ষ থেকে পৃথিবী তাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বুঝাতে চেয়েছিলাম, বাংলাদেশের দেখবেন কিছু টাকার মালিক হয়ে গেলে স্বপ্ন দেখে আমেরিকায় একটা বাড়ি বানাবে। টাকা নিল বাংলাদেশ থেকে, গরিবের খেটে খাওয়া মানুষের টাকাগুলা নিয়েছে। এখন এই দেশ আর ভাল লাগে না। কথা বলে না? আমেরিকার লোকে কিন্তু ওকে বড় লোক বানায় না। বড় লোক বানিয়েছে কারা? এই দেশের লোকেরা। ধরেন বিজনেস, ধরেন এক সেকেন্ডের জন্য ধরে নিলাম হালাল পথে উপার্জন করছে,
আমি ভালো ধারণায় করলাম যে হালাল পথেই উপার্জন করেছে, এখন হালাল পথে উপার্জন করার পরে উপার্জন করলো এই দেশ থেকে, এই দেশেই টাকা ইনভেস্ট করলো, এই দেশের টাকা দিয়ে এই দেশের উন্নয়ন না করে উনি এখন চাচ্ছে আমেরিকায় জীবনের শেষ সময়টা কাটাতে। কথা বলতে হবে ঠিক কিনা? কানাডায় জীবন কাটাতে। এর মানে ওই আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, জার্মানি এগুলো হচ্ছে এদের জন্য স্বর্গরাজ্য। কথা বলেন, তাদের জন্য স্বপ্নের দেশ সেগুলো। আমি ওই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না, কিন্তু আমি শুধু একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই। ওই সমস্ত দেশে যারা জীবনের শেষ ঠিকানা মনে করেন, আপনি কি বিবেক দিয়ে একটা জিনিস চিন্তা করেন না? মডার্ন ইকুইপমেন্টস, আধুনিক সরঞ্জাম বলতে যা আছে, টেকনোলজি বলতে যা আছে, চিকিৎসা বিজ্ঞান বলতে যা আছে, দুনিয়ার সমস্ত সুখের অবকাঠামো তাদের হাতে থাকার পরেও তারা কেন আত্মহত্যার প্রবঞ্চনায় ভোগেন 24 ঘন্টা? কথা বলে, ওদের দেশে কেন পাগলের সংখ্যা বেশি? ওদের দেশের বৃদ্ধ মানুষগুলা কেন কুত্তা নিয়ে জীবনের শেষ সময়টা কাটায়? ওদের দেশের মানুষগুলা ছাদ থেকে পুরো আত্মহত্যা করে মরে কেন? ওদের দেশে কেন আবিষ্কার হলো মৃত্যুপথ, মানে আত্মহত্যা করার জন্য যন্ত্রণাবিহীন মারা যাওয়ার জন্য যন্ত্র আবিষ্কার ওরা করলো কেন? যন্ত্র তো আবিষ্কার করার কথা বাংলাদেশের লোকেরা। কথা বলেন, এ দেশের লোকেরা অসুখে আছে, কষ্টে আছে, দুঃখে আছে, এই জন্য আত্মহত্যা করবে বাংলাদেশের মানুষ। কিন্তু বাংলাদেশের লোকেরা মৃত্যুপথ না বানিয়ে ওরা যে এত সুখে আছে, এত সুখের সংসার ছেড়ে এত কিছু বাদ দিয়ে এরা মরার যন্ত্র বানাইছে কেন বলেন? এর দ্বারাই তো প্রমাণ হয় পৃথিবীর সব সুখের সরঞ্জাম হাতের কাছে পাওয়ার পরেও ওরা সবচেয়ে অসুখী। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? ওরা নারীদেরকে অধিকার দেওয়ার নামে নারীদেরকে এমন বেহায়া, এমন অশ্লীল বানিয়েছে, এমন নিকৃষ্ট বানিয়ে দিয়েছে, ব্যবহৃত একটা টিস্যু পেপারের দাম আছে ওই দেশে, নারীর কোনো দাম নাই। আপনি বলবেন কেন? নারীর তো বিরাট দাম। দাম ওরা কি বানিয়েছে শোনেন। মেয়ে, যুবতী মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে নিজের বাড়িতে বাবার সামনে ফুর্তি করবে, বাবা নিষেধ করতে পারবে না। এই হচ্ছে উন্নয়ন। এটার নাম কি? এই হচ্ছে নারীদের উন্নয়ন, এই হচ্ছে নারীর স্বাধীনতা, এই হচ্ছে নারীর অগ্রগতি। এটা ওরা বানিয়েছে। মানুষ কোনদিন তার এই মস্তিষ্ক দিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না বলে মানব সমাজের সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দান করেছেন। জোরে করুন আল্লাহু আকবার। দেখুন, মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এটা আরেকটা বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতনে কোন আইন আছে? চিল্লাই বলতে হবে, আইন নাই। আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করে দিই। কয়েকদিন আগে আপনারা যারা সচেতন মানুষ টেলিভিশনে সংবাদ দেখেছেন, বাংলাদেশের একজন সিনেমার নায়ক মাদকাসক্ত হওয়ার পরে তাকে রিহাবে রাখা হয়েছিল। মাদক নিরাময় কেন্দ্রে রাখার পরে, যেখানে মাদক নিরাময় কেন্দ্রে এই নায়ককে রাখা হয়েছে, সেই কেন্দ্রের মালিক হচ্ছেন একজন মহিলা। এই মহিলা এই সুন্দর সুপুরুষ সিনেমার নায়ককে পেয়ে নারী হয়ে পুরুষকে যৌন নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ আসতে পারেন। এখন তিনি যে নির্যাতিত হলেন, এই নায়ক সেখান থেকে রিহাব থেকে বের হয়ে আসার পরে তিনি থানায় গেলেন ওই মহিলার নামে মামলা করতে। সেখানে যেখানে মাদক নিরাময় কেন্দ্র, সেখানে মাদকের সবচেয়ে বেশি সরাসরি, সেখানে যৌন নির্যাতন, টর্চার সেল ইত্যাদি ইত্যাদি সব বর্ণনা দিলেন। ওই মহিলা অ্যারেস্ট হলেন। তিনি করতে গেলেন নারীর নামে মামলা, যৌন নির্যাতনের মামলা। আইন আর আদালত, আইন বলছে, থানা থেকে বলা হলো যে আমাদের দেশে তো পুরুষ যৌন নির্যাতনের কোনো মামলা নাই। এখন ছেলে তিনি বললেন যে একটা নারীর গায়ে যদি পুরুষ হাত দেয়, তার জামা ধরে টান দেয়, তার নামে মামলা দেওয়ার মতো মামলা এই দেশে আসে না নাই? ওই ধারা বাংলাদেশে আসে না নাই? কিন্তু পুরুষকে নির্যাতন করলে ধারা নাই। এ আবার কোন ধারা? এটা আবার কোন আইন? এর মানে হচ্ছে মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না, আবেগ দিয়ে মানুষ আইন করে। এই জন্য সমাজ পরিচালনার ক্ষেত্রে মানুষ আইন বানাবে না, আইন বানাবে কে? চিল্লাই বলতে হবে, আইন বানাবে কে? আল্লাহ পাক আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করেছেন, জিনাকার নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে এদেরকে কবর পর্যন্ত দাবায় দাও, চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করো। আল্লাহর বিধান। আর যদি অবিবাহিত হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা,
ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি জিনাকার নারী পুরুষ অবিবাহিত যদি প্রমাণ পেয়ে যাও ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা প্রত্যেককে 100 করে দৌড়া মারো ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আর এদেরকে সাজা কার্যকর করতে গিয়া ওই জিনাকার নারী পুরুষের প্রতি যেন তোমাদের অন্তরের মধ্যে মায়ার উদ্রেক না হয় সব জায়গায় মোহাব্বত দেখাতে যেও না সব জায়গায় মানবাধিকার দেখাতে যেও না জিনাকার লম্পটদেরকে সাজা দেওয়ার ক্ষেত্রে মায়া মোহাব্বত দেখাতে যেও না যদি বিশ্বাস থাকে পরকালের বিশ্বাস থাকে আমি আল্লাহর উপরে খবরদার মায়া মোহাব্বত দেখাতে যেও না মায়া মোহাব্বত দেখিয়ে জিনাকার লম্পটকে যদি জামিন দিয়ে দাও তাহলে ওরা আদালত থেকে কারাগার থেকে বের হয়ে এসে আবারও জিনা করবে প্রমাণ আছে না নাই প্রমাণ আছে না নাই কক্সবাজারের দিকে একটুখানি তাকান গণধর্ষিতা হলো যেই নারী গণধর্ষণের শিকার হলো কক্সবাজারের যেই নারীটি সেই নারী গণধর্ষণের প্রধান আসামি মাত্র 15 দিন আগে জেল থেকে জামিনে বের হয়েছে তার নামে আরো 15টা মামলা নারী পাচার নারী ধর্ষণ মাদক ইত্যাদি চাঁদাবাজি সহ 15টা মামলা এই 15 মামলার আসামি কারাগার থেকে জামিন মুক্তি পেল এরপরে গণধর্ষণ করলো আমার প্রশ্ন হচ্ছে এই দেশে গণধর্ষণের শিকার হয়েছে যে নারী সেও আগে অগ্রিম আগেই এক ধর্ষণের মামলার আসামি ছিল ধর্ষণ মামলার আসামি খুনের মামলার আসামি মাদক মামলার আসামি সম্মানের সাথে জামিন পায় আর দেশের শ্রেষ্ঠ আলেম সন্তান উলামায়ে কেরাম জামিন পায় না একথা বলাও যাবে না এটা বললে আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আমার প্রশ্ন হচ্ছে কত বড় দাজ্জালি শাসন ব্যবস্থা চলছে মনে রাখতে হবে মুসলমানকে আর কদিন জবান বন্ধ রাখবে দেশের শ্রেষ্ঠ সন্তানকে আমরা একে একে হারাতে বসেছি আর হারাতে চাই না চিল্লাই বলো মুসলমান লম্পট বদমাশরা জামিনে ঘুরে বেড়াবে আলেম ওলামারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবন অতিবাহিত করবে মুসলমান তা মানতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা তারা যদি অপরাধ করে থাকেন প্রচলিত আইনে তাদের বিচার হোক জাতি জানতে চায় আসলে তারা কি অপরাধ করেছে নর্তকী নষ্টা ভ্রষ্টা মহিলা হাতের মধ্যে বিশ্রী প্রতিকৃতি দেখাইয়া কারাগার থেকে সেজে গুজে মেহেদি দিয়ে বের হয়ে যায় তাদের সম্মানের কোনো অভাব নাই আলেম যদি বিবাহ লুকায় রাখে তার কাছে চাওয়া হয় কাবিননামা বিবাহের দিন তারিখ সাক্ষী কই প্রমাণ কই কত কিছু চাওয়া হয় এই লম্পট মহিলা তথাকথিত নর্তকী নায়িকা হঠাৎ করে বলল সে মা হতে চলেছে কিন্তু জাতি জানতে পারলো না বিয়ে হয়েছে কবে কথা কয় না কথা তো বলতে হবে বিবেক একটা সাংবাদিকের নাম কি বলতে পারবেন যে সাংবাদিক এই মহিলার কাছে গিয়ে বলেন কাবিননামা কই কথা বলে কেউ কাবিননামা চেয়েছে ওর কাছে কাবিননামা চাওয়া হবে না কাবিননামা চাওয়া হয় নাই সে বলল বাচ্চা আসতেছে হট করে একজন দাবি করলো উনি তার স্বামী বাস এতটুকু যথেষ্ট প্রশংসায় মিডিয়া কর্মীরা ভাসতে থাকলো এখানে শেষ নয় সপ্তাহখানিক পরেই শুনলাম ওর গায়ে হলুদ এ কি আজিব তামাশা আগে শুনলাম বাচ্চার সংবাদ এরপরে গায়ে হলুদের সংবাদ এরপরে বিয়ের সংবাদ আমি মনে মনে ভাবলাম যে আরে আর কিছুদিন পরে বিয়েটা হইলে তো বাচ্চাটা ওলিমাটা খাইতেই পারতো কথা বলেন না ঠিক কিনা মায়ের বিয়ের ওলিমা সন্তানই খাইতে পারতো কিছুদিন পরেই হয়তো দেশের মানুষ তো ধৈর্য ধরতে জানে তোমরা তাড়াহুড়া করতে বলছে কি কথা বলেন ঠিক কিনা কেন তুমি এত তাড়াহুড়া করবে এরপরে মিডিয়াতে আহারে প্রশংসা ওনার গায়ে হলুদের এই পোশাক পরেছে সেই পোশাক পরেছে প্রশংসা দিয়ে বাংলাদেশের
প্রথম সারির মিডিয়াগুলো ভরে ফেলা হলো। এই হচ্ছে জাতীয় সেলিব্রিটিদের চরিত্র। ভাইরা আমার, ভালো করে শুনে রাখুন, নষ্টা ভ্রষ্টা মহিলাদের প্রশংসায় যারা পঞ্চমুখর হয়, আমাদের জবানে এই কথা বলতে দ্বিধা হয় না। এই সমস্ত তথাগত হলুদ সাংবাদিকরা যে মায়ের গর্ভে জন্ম হয়েছে, এরা এই পরিমণির অবশ্যই পূর্বসূরি ছিল। হকের পক্ষে কথা বলতে হবে যুবকেরা, সাহসিকতার সাথে চলতে হবে। জমিনে বাঁচবেন তো সিংহের মতো, ইমানদারের মতো বাঁচবেন, মুনাফিক বেঈমানের মতো বাঁচা যাবে না। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবনের ঝুঁকি আসে, মামলা মোকদ্দমা, জেল জরিমানা যদি সম্মুখীন হতে হয়, তার সম্মুখীন হতে হবে। কিন্তু কোরআনে কারীমের পক্ষে, হকের পক্ষে যেমন বন্ধ রাখা যাবে না। রাজি আছেন যারা? দুহাত দেখতে চাই মুসলমান। ও যুবকের আমার, এই সমস্ত অন্যায়ের প্রতিকার একদিন বাংলার মাটিতে হবে, হবে ইনশাআল্লাহ। হবে না? এক মাগে কি শীত যায়? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, দিনের কিন্তু আমি পালা বদল করি। দিনের পালা বদল আছে না নাই? দিনের পালা বদল আছে। যুবকেরা প্রস্তুতি নিতে হবে সেদিনের জন্য। পালা বদল করতে হবে এবং আমাদের রক্ত ঘামের মাধ্যমে পালা বদল হবে ইনশাআল্লাহ। জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা নিয়ে চলতে চায়, এই জন্য এখন থেকে ফরজ ওয়াজিব সুন্নাহর প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। নিজের ফরজ ওয়াজিব সুন্নাহ যদি ঠিক না থাকে, তাহলে ইমানের কঠিন প্ল্যাটফর্মে অগ্নি পরীক্ষায় পাশ করা যাবে না। পিছন থেকে ভেগে পালাইতে হবে। আমরা পালাতে চাই না, আমরা জিততে চাই। মনে রাখবেন, কোরআনেও আল্লাহ কিন্তু একই শর্ত দিয়েছেন। আল্লাহ পাকের ভাষায় শোনায় দেই, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, দুঃখ পেও না, কষ্ট নিও না, বিজয় তোমাদের হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যে তোমরা মুমিন হতে পারো। ও যুবকেরা, আমরা কিন্তু মুমিন হতে পারি নাই। বড় দুঃখ লাগে মনে যখন মুসলিম সমাজের যুবকদেরকে দেখি বিভিন্ন অমুসলিম খেলোয়াড়দেরকে আইডল মনে করে, আইকন মনে করে, ব্রাজিলের পিছনে দৌড়ায়, মেসির পিছনে দৌড়ায়, আর্জেন্টিনার পিছনে দৌড়ায়। এমন মুসলমান যুবক সমাজের মধ্যে আছে না নাই? অযুবকেরা, আমি দেখতে পাই ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হয়ে যায়, মুসলিমদের দেশে, নিজের স্বাধীন বাংলাদেশের নিজের ঘরের ছাদের উপরে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা পতপত করে উড়ে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, একটা বার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তুমি যেই রোনালদোর পাগল হয়েছো, যাকে তুমি আইডল মনে করো, আইকন মনে করো, যাকে তুমি মন দিয়ে ভালোবাসো, এই দেশের মুসলমান যুবকরা ওই সমস্ত অমুসলিম খেলোয়াড়দেরকে এতই বেশি ভালোবাসে, দুপক্ষের মধ্যে গ্রুপিং হয়ে যায়, মারামারি ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যায়। গত বছর কিছুদিন আগে আপনারা শুনেছেন, করোনাকালীন সময়ে বাংলাদেশের একটা জেলার নাম আছে ব্রাহ্মণবাড়িয়া। সেই ব্রাহ্মণবাড়িয়াতে আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষ বিপক্ষ হতে গিয়া দুই পক্ষের মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েক গাড়ি পুলিশ মোতায়েন করতে হয়েছিল। চিন্তা করা যায়, কি লজ্জা লাগে, কি শুনতে কি লজ্জা হয়। আবার তারা সংবাদ সম্মেলন করে, আর্জেন্টিনার পক্ষে সংবাদ সম্মেলন, ব্রাজিলের পক্ষে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের পক্ষে আপনার সংবাদ সম্মেলন করে এক দল আরেক দলকে ইচ্ছা মতো বাস দিতেই থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? আপনি কি জানেন রোনালদোর চরিত্রের ব্যাপারে? রোনালদো যে 3-4টা বাচ্চা জন্ম দিয়েছে, রোনালদো কিন্তু আজ পর্যন্ত বিয়েও করে নাই। বিবাহ ছাড়াই বান্ধবীর পেটে সন্তান জন্ম দিয়েছে। ওদের কাছে এটা কোনো অন্যায় নয়, এটাকে লিভ টুগেদার বলে। নাউজুবিল্লাহ পড়েন। এমন একটা জাতীয় লম্পট, ইন্টারন্যাশনাল লম্পটকে কোনো মুসলমান কি জীবনের জন্য আইকন বানাতে পারে, আইডল বানাতে পারে? এরপরে মেসির কথাই বলেন, সে কি আপনার ধর্ম বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে? তাহলে আপনি তার জন্য এমন পাগল পারা হয়েছে। আপনি তো স্বপ্ন দেখবেন যে আপনার বাড়ির ছাদে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়বে। আরেকটা জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন দেখতে পারেন যে আমার বাড়ির ছাদে কালিমার পতাকা উড্ডীন হবে। এই স্বপ্ন দেখেন।
মুসলমানের সন্তান এই স্বপ্ন না দেখে কোন স্বপ্ন দেখেছে ব্রাজিলের পতাকা উঠবে, আর্জেন্টিনার পতাকা উঠবে, ইংল্যান্ডের পতাকা উঠবে? লজ্জা হয় আপনাকে দেখলে, শরম হওয়া উচিত। আমি মুসলমান, আপনার মধ্যে কোনো মুসলমানিত্ব নাই। ও যুবকেরা আমার, খামোশ হয়ে যান, এখানে ক্ষান্ত হয়ে যান। বিগত জীবনে যা হয়েছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আজকের পর থেকে কোন মুসলিম ভাইয়ের বাড়ির ছাদে অমুসলিমদের পতাকা উড়বে না। স্বপ্ন মনের মধ্যে দেখতে থাকুন যে ইনশাল্লাহ আমার বাড়ির ছাদে একদিন তালেবানদের মতো কালিমার পতাকা উড়বে। তালেবানদের দিকে তাকায় দেখেন, বুক বড় শান্তি লাগে যখন শুনি ওই দেশে নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করা হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করা হয়েছে, যুবকদের জন্য দাড়ি কামানো রাষ্ট্রীয়ভাবে হারাম করা হয়েছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। যখন বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে যুবকরা টাকরুর নিচে প্যান্ট পরতে পারবে না, বলা হয়েছে নারীরা পশ্চিমা লেবাস পোশাকে ঘর থেকে বের হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নারীরা বের হবে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে পরিপূর্ণ পরিসরে এই পর্দা করে ঘর থেকে বের হতে হবে। আল্লাহু আকবার। এই সমস্ত কথা যখন আপনারা এই যে দেশের মানুষরা শুনতে পেয়েছে, তখন এই দেশের কিছু সাংবাদিকরা ঘরের ঘুম হারাম হয়ে গেছে। এরা তালেবানদের বিরুদ্ধে এমন লেখা শুরু করলো, একজন হেডলাইনে লিখেছে যে এই তালিবান রাষ্ট্রে আফগানিস্তানে নারীদের সোনালী যুগের ইতি হলো। কি হয়েছে? সোনালী যুগের ইতি হয়েছে। সোনালী যুগ কোনটা? ওই হাফ প্যান্ট পরার যুগটাকে এরা বানাইছে সোনালী যুগ। তাহলে যেই সাংবাদিক হাফ প্যান্ট পরা নারীদেরকে সোনালী যুগ বলে, আমার মনে হয় এই সাংবাদিকের জন্ম হয়েছে এমন হাফ প্যান্ট পরা মহিলার ঘরে। তাকে মুসলমান বলা তো কোনো সুযোগই নাই। ইসলামের আইন কানুনের কথা শুনলে যার কলিজায় ব্যথা লাগে সে মুসলমান? চিল্লায়ে বলেন, সে মুনাফিক, কোনো সন্দেহ আছে? ইসলামকে ভালোবাসতে হবে সর্বাত্মক। পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামের কোনো বিধিবিধান কার্যকর হলে আপনি মুসলমান হিসেবে আপনার কলিজার মধ্যে তৃপ্তির ঢেকুর আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা আমার, আজকের পর থেকে মুখের দাড়িটা থাকবে ইনশাআল্লাহ। দাড়ি শিয়ার ইসলাম, দাড়ি একমাত্র প্রকাশ্য সুন্নাহ, যা নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যায়, কবরে যাওয়া যায়। এ দাড়ির মধ্যে আমি হাত লাগাবো না। আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে, মাথার টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। আর ফাহিশা ভাষায় মানুষকে গালিগালাজ করা যাবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি কোনোদিন অশ্লীল ভাষী হতে পারে না। যুবকেরা কি পারবে না ইনশাআল্লাহ? আজকের পর থেকে কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে ইনশাআল্লাহ? দেখতে হাত দেখতে চাই। আজকের পর থেকে ইনশাআল্লাহ থাকবে। আল্লাহকে দেখান, ভালো করে উঁচা করেন, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামী দিনের বিজয় আমরাই আনবো, আগামী দিনের বিজয় আমরাই আনবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে, জোরে করে আমিন। ভাইরা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি এই অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। আমি আবার বলছি, হুজুর বলেন এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সাথেই তার হাসর নসিব হবে। বিশ্ব নবীর সাথে হাসর নসিব হোক, এটা আমরা কারা কারা চাই? হাত দেখতে চাই। নবীর সাথে হাসর হোক, কারা কারা চান? হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। এবার আল্লাহর নবীর হাদিসটা শুনেন। হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, বোনেরা, ইসলামকে মান্য করুন পরিপূর্ণভাবে। পর্দাকে নিজের জীবনের অলংকার বানিয়ে নেন, অহংকার বানিয়ে নেন।
পর্দা করেছে যারা সম্মানিত হয়েছে, তারা বেপর্দা মহিলারা ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু পর্দানিশীল নারীরা জমিনেও সম্মানিত হয়েছে, সম্মানিত হবেন আখিরাতে। আপনি ফলো করবেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি মডেল বানায় নেবেন। পৃথিবীর কোনো অশ্লীল মহিলা আপনার জন্য আদর্শ হতে পারে না। আমার মায়েরা বোনেরা যেন পর্দায় থাকতে পারে, এই জন্য পুরুষদেরকে আরো বেশি সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুল ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? কয় শ্রেণী? 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকার পরেও দেখে না, বুঝে না, অন্যায়ের প্রতিবাদ জানায় না, ওই পুরুষকে আল্লাহর হাবিব দায়ুস পুরুষ বলেছেন, তার জন্য জান্নাতে যাওয়া হারাম। এই জন্য 1 নাম্বার, ও যুবকেরা কোনো প্রকার মাদকের সাথে জড়িত হওয়া যাবে না। আমরা বলি ইনশাআল্লাহ। কোন প্রকারের মাদক, ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, মদ, জুয়া এর সাথে সম্পর্ক মুসলমানের থাকতে পারে? আরো জোরে বলেন। ও যুবক, যে সমস্ত যুবকেরা মাদকের সাথে জড়িত, তাদের সাথে উঠা বসাও করা যাবে না। যদি প্রয়োজন বোধ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হবেন, মাদক সেবীকে ধরায় দিবেন, যাতে করে ওই ভাইরাসের মাধ্যমে সমাজের আর 10টা মানুষ যেন নিরাপদ থাকতে পারে। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে সমাজের 10টা যুবক যেন নষ্ট না হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। বাবা মা যাদের বেঁচে আছে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। আমাদেরও কলিজার মধ্যে আঘাত লাগে যখন হঠাৎ করে মনে পড়ে বাবা নাই দুনিয়াতে, মনের মধ্যে বড় আঘাত লাগে। এই জন্য বাবা যাদের বেঁচে আছে, মা যাদের বেঁচে আছে, বুঝা মনে না করে তাদেরকে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করবেন। আল্লাহর কসম করে বলি, 1000 পীর দোয়া করলে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গ্যারান্টি দিয়েছে। বাবা মাকে অল্প দিলে বাপ মা খুশি হয়ে যায়, কিন্তু পীর সাহেবকে বেশি দিয়েও খুশি করা যায় না। কথা কন না ঠিক কিনা? কিন্তু বাপ মার পেছনে শ্রম না দিয়ে পীরের পেছনে বেশি শ্রম দেয়, এই শ্রোতা, এই ভক্তবৃন্দ বাংলাদেশে নাই, অভাব নাই। গাড়িতে করে পীরের বাড়ি দৌড়াচ্ছে, বাবা মার খবর। মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। বাপ মা বেঁচে আছে কার কার? এখানে যারা আছেন, বাবা বেঁচে আছে কার কার? যাদের বাবা বেঁচে আছেন, আল্লাহ হায়াত তৈয়্যিবা দান করেন। হাত নামান। বাবা মা ইন্তেকাল করেছে কার কার? হাত দেখি। বাবা মা বা দুজন, যে কোনো একজন, যাদের বাপ মা কিংবা দুজনের একজন জমিন থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে কোন আমিন। মায়ের সেবা করেন, মাকে খেদমত করেন, মাকে সর্বোচ্চ সম্মান করেন, তার খাবার দাবারের ব্যবস্থা গ্রহণ করেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওরা জানতে চায় কি খরচ করবে, কোথায় খরচ করবে। আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। হে নবী, আপনি বলেন কল্যাণকর যা কিছু খরচ করো, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাপ মার পেছনে খরচ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা মার পেছনে খরচ করার জন্য হুকুম করেছেন কে? আরো যদি বলেন না, কে হুকুম করেছেন? এই জন্য কি বাবা মার পেছনে খরচ করতে পারবো না ইনশাআল্লাহ, এবং সেটা খুব খুশি মনে। জোরে কন্যা ইনশাআল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ
আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলার পরে মার ভালোবাসা কর সাধন, দুঃখ দিও না মাকে বিফল হবে এই জীবন। আল্লাহ তাআলার পরে মার ভালোবাসা কর সাধন, দুঃখ দিও না মাকে বিফল হবে এই জীবন। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন এসেছে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? সত্য হাদিসটি বলে দিন। হাদিস কি মিথ্যা হয় নাকি ভাই? এখানে লিখেছে সত্য হাদিসটি বলে দিন। প্রশ্নের মধ্যে রহস্য লুকায়িত। আমরা আপনাকে অনুরোধ করে বলছি, ভাইরা মনে রাখবেন, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। বিনা ওজরে আপনি এটাকে তরক করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। শুধু আরামের কারণে, শুধু আরাম হবে বা কোমরে একটু শান্তি লাগবে, এই জন্য চেয়ারে বসে নামাজ পড়বেন, টোটালি নামাজ বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, দিনদার কোনো ডাক্তারের যদি প্রেসক্রিপশন থাকে যে আপনি দাঁড়িয়ে যদি আপনি নামাজ পড়েন আর আপনি এমনই মাজুর দাঁড়িয়ে নামাজ পড়লে দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন আছে আপনার ক্ষতি হবে, তাহলে আপনি দাঁড়িয়ে না থেকে বসে পড়েন। বসে না পড়লে আপনি শুয়ে পড়েন, সেই মাসালা তো ভিন্ন। কিন্তু আপনি সারা পথ হেঁটে হেঁটে আসলেন, অসুবিধা হয় না। মসজিদে এসে চেয়ার নিয়ে বসে বলবেন, এটা আবার কোন প্রেসক্রিপশন বলেন? সারা রাস্তা তিনি হাঁটলেন, এখানে অসুবিধা নেই। চায়ের দোকানে দাঁড়ায় আছে, তাতেও সমস্যা নেই। মসজিদে এসে চেয়ারে থাকলে আর উপায় নেই। বিশেষ করে একটু টাকা পয়সার মালিক হলে চেয়ার ছাড়া আর নামাজ পড়তে মনে চায় না। কথা কোন ঠিক কিনা? আমি আমার জীবনে দেখেছি গরিবরা চেয়ারে নামাজ পড়া না, সব ধনীরা। এর মানে ধনীদের সাথে চেয়ারের একটা বিশাল সম্পর্ক। আল্লাহ তাআলা হেফাজত করেন, জোরে কোন আমিন। এই জন্য যাদের মধ্যে এই প্রবলেম আছে আল্লাহ তাআলা দূর করে দেন। ভাইরা, এই ইসলামের ক্লান্তি লগ্নে এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের জন্য দোয়া করা যাবে না? এবং প্রত্যেক বছর এখানে তাফসীর হবে, এর থেকে আরো বড় আয়োজন হবে ইনশাআল্লাহ। দেশ এবং বিদেশের অনেক ভাইরা সহযোগিতা করেছেন। আমি আসার পরে শুনতে পেয়েছি যে বিদেশ থেকে অনেক ভাইরা, প্রবাসী ভাইরা এখানে সাহায্য সহযোগিতা করেছেন। প্রবাসী ভাইদের জন্য অন্তরস্থল থেকে দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করেন, তাদের খেদমতের ওসাদকে আল্লাহ পাক বাড়িয়ে দেন, তাদের জান মালে ইজ্জতে সম্মানে সংসারে আল্লাহ বরকত দান করেন, তাদের সংসারকে আল্লাহ পাক সুখময় শান্তিময় করে দেন। জোরে কোন আমিন। যুবকরা প্রত্যেক বছর আরো কষ্ট করে, আরো বেশি পরিশ্রম করে হলেও কোরআনে কারিমের আয়োজন করতে হবে এবং বেদাতি বাজারি বক্তাদেরকে দাওয়াত না দিয়ে হকপন্থী হক্কানি আলেমদেরকে দাওয়াত দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওয়াতি বয়াতি দাওয়াত দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? অনেক বয়াতি আছে না নাই? ওয়াজের মাহফিলে বসে নামে শুরুতে লাগিয়েছে মুফতি, মুফতির সিগাও জানে না, এর মাসদারও জানে না, এটা কোন বাপ সেটাও জানে না। কথা কোন ঠিক কিনা? এখানে বসে উদ্ভট কথাবার্তা বলে। আল্লাহ তাআলা এই চেয়ারটাকে এই সমস্ত কাযযাব মিথ্যাবাদীদের থেকে হেফাজত করেন। সকলে জোরে বলেন আমিন। এক ভাই জানতে চেয়েছেন মহিলাদের প্রজেক্টরে ওয়াজ শোনা যাবে কিনা। একটা বিতর্কিত মাসালা, এটা নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা, গবেষণা হয়েছে। মনে রাখবেন, সব সময় ওয়াজের প্যান্ডেলে বক্তাকে যারা দায়ী তাদের কাছ থেকে ফতোয়া না নিয়ে ফতোয়া নিবেন হচ্ছেন এলাকার মুফতি সাহেবদের কাছ থেকে। আপনাদের এলাকার মুফতি সাহেবরা যে রায় দেবেন, বড় বড় মাদ্রাসার মুফতি সাহেবরা যে ফতোয়া দেবেন, তার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেবেন। কথা বলতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরেও দূর থেকে মেহমান আসলে তার প্রতি একটা মানুষের আলাদা একটা কনসেপ্ট কাজ করে, একটু জানতে চাইতে মনে চায়, একটু ভালোবাসা থেকে জানতে ইচ্ছা করে। মেয়েরা প্রজেক্টরে, মনে রাখবেন, মেয়েদের পর্দার বিধিবিধান আর পুরুষের বিধিবিধান এক নয়, যার কারণে মেয়েরা শারীরিকভাবে রাস্তাঘাটে বোরকা পরে বের হতে হয়, পুরুষরা বোরকা পরে রাস্তায় চলতে হয় না। এটা হলো স্বাভাবিক কথা। কিন্তু মনে রাখবেন, যারা তাকওয়াবান পরহেজগার নারী তারা পরপুরুষের দিকে ফিরেও তাকাবেন না। কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এটা নারীদেরকে বলা হয়েছে যে তারা যেন পরপুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের স্ত্রীগণ পরপুরুষের দিকে তাকাতেন না, আল্লাহর নবী নিজে বারণ করেছেন। সেই সমস্ত দৃষ্টিপথ থেকে লক্ষ্য করে দেখা যায় নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে প্রজেক্টরে ওয়াজ না শুনে অডিও ওয়াজ শোনা।
আমাদের পিছনে ঠিক কিনা? তবে পুরুষরা প্রজেক্টরে পুরুষরা হাজার হাজার প্রজেক্ট করে অসুবিধা নেই। পুরুষরা যদি প্রজেক্টরে আরো পুরুষকে দেখে অসুবিধা আছে? একটা মূলনীতি বলে দেয়, যে জিনিস সরাসরি দেখা জায়েজ আছে, এটা মূলনীতি। যে জিনিস সরাসরি দেখা জায়েজ আছে সেই জিনিস মোবাইলেও দেখা জায়েজ আছে। যে জিনিস সরাসরি দেখা জায়েজ নাই সেই জিনিস মোবাইলে দেখাও জায়েজ নাই। এটাই হচ্ছে মূলনীতি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, আমরা গুনাহগার, বড় আশা নিয়ে তোমার রহমতের দরিয়ার মধ্যে হাত বাড়িয়ে দিয়েছি। মাবুদ মেহেরবানি করি আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, মেহেরবানি করে তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনা মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাইরা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকেই তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যুবকদেরকে ইসলামের সিপাহ সালার হিসেবে কবুল করে নাও। ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উড়াতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। বৃদ্ধ বাবাদের নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও। তাদের খিদমাতের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্শিদানের কবর আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে বিজিবিতে চাকরি করে শফিকুল ইসলাম ভাই, যিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, মেহেরবানি করে ভাইকে তুমি কবুল করে নাও। ইসলামকে কতটুকু মহাব্বত করে ভালোবাসে, ফোনেও বলেছে, হুজুর আমার চোখ থেকে কান্নার পানি ঝরায় ঝরে ঝরে পড়ছে যখন মনে পড়ে এলাকায় তাফসীর হচ্ছে, আমি থাকতে পারি নাই। রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করতে গিয়ে মেহেরবানি করে আল্লাহ যারা কোরআনের মাহফিলে আঞ্জাম দেয়, আলেম ওলামাকে ভালোবাসে, মেহেরবানি করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। তার পরিবার পরিজন, সন্ততি সন্তান সন্ততি সকলকেই তুমি কবুল করে নাও। দূর দারাজ থেকে আমার ভাইরা কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এসেছিলেন, আমার ভাইরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দান করে দাও। প্রতিটা যুবককে ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। সন্তান সন্ততি আমাদের সন্তানগুলোকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد